नाहं देह देह भजान्य लोके कष्टान कामान अर्हते बिड़भुजाम जे तपो दिव्यं पुत्र का जन सत्यम शुद्धेद ब्रह्म सौखम तो अनंत्यम वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुष इति सोऽहं स विभव षडैश्चर्यपूर्ण यः जस्य स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण की जय। पंचम स्कंध दशम अध्याय आज के त्रयोदश श्लोक থেকে आलोचना जड़ भरतेर संगे रहुगण महाराजेर विशेष साक्षात्कार সেই উপলক্ষে আমাদের 1064তম भागवत रसमाधुरी आलोचना त्रयोदश श्लोक থেকে। तो प्रथमे सकल के जानाई आगाम अक्षय तृतीयार कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। रात आज के और काल के पेरोलेई अक्षय तृतीयार সেই महान आलोचना আমরা কালকে শুনেছেন টকশোতে। আজকে ভাগবতম আলোচনা করব। আলোচনা শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ ভিক্ষা করি। নমো ওং বিষ্ণুপাদায় कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने
নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আমরা জড় ভরতের মহৎ চরিত্রের কথা শুনতে শুনতে রহুগণ মহারাজের সান্নিধ্যে এসে পৌঁছেছি। মহারাজ রহুগণ তিনিও ছিলেন মহাভাগবত, একদম সৌবীর সিন্ধু প্রদেশ বা পাকিস্তান থেকে তিনি চলছেন ভাগবত কথা শুনতে গঙ্গাসাগরে। তো পথে তার সেবিকা বাহক বা পালকি বাহকের একজন লোক অসুস্থ হয়ে যায়, যার ফলে ওখানে কাছে পাওয়া সেই হৃষ্টপুষ্ট শরীর নিচেষ্ট, পালাবার কোনো চেষ্টা নাই, হৃষ্টপুষ্ট নির্বিকার, তাকে এনে সেই পালকি বোয়াতে কাজে লাগিয়েছেন। কিন্তু রাস্তায় যেতে যেতে তিনি নির্দিষ্ট করে পদচারণা করছেন, যাতে রাস্তায় পিপিলিকা বা কীট পতঙ্গ পদপিষ্ট হয়ে তার পাপের ভাগী যেন আমাকে না হতে হয়। যার ফলে তিনি এই পা রাখছিলেন সতর্কভাবে, যার ফলে পা তালে পড়ছিল না, যার ফলে বেতালে কি বলা যায়, বেতালে পালকি খুব আন্দোলিত হচ্ছিল। আর পালকিতে প্যাসেঞ্জার হিসাবে ছিলেন সেই মহান রাজা রহুগণ। তিনি অনেকটা আক্রোশ এবং আক্রোশ বাক্য প্রয়োগ করেছেন, আর তারই প্রতি উত্তর দিচ্ছেন জড়ভরত মহারাজ। তিনি বলছেন, তুমি যে আমাকে অনেক গালি দিলে, এই প্রথমবার মুখ খুললেন রহুগণের কাছে, যে তুমি এত মোটা, তোমার কি বুদ্ধি নাই, মেরে ঠান্ডা করে দেব, চিকিৎসা করে দেব, অনেক কিছু গালাগালি করেছ, কিন্তু আমার দেহটাকে তুমি গালাগালি করেছ। আমি তো দেহ নই, আমি আত্মা, তা তুমি গালাগালি দিলেই আমার কি ক্ষতি? কিছুই না। তো সেই প্রসঙ্গে আলোচনা চলছে যে সাধারণ লোক তার দেহটাকে নিজে বলে মনে করে দেহ অভিমান করে, কিন্তু আমি তো দেহ নই। আর এই দেহ অভিমান এবং আসক্তিজনিত মানুষের দুঃখ কষ্ট হয়। উদাহরণ দেওয়া হয়েছে, ধরুন আপনি এসি কার ভাড়া করে চলছেন আপনার গন্তব্যস্থলে, রাস্তায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনি নেমে চলে যাবেন, কিন্তু মালিক ঘর থেকে দুঃখ প্রকাশ করবে, কেননা গাড়িটির প্রতি তার আসক্তি। যার ফলে এই জড়জগতে আসক্তি আমাকে পীড়া বা দুঃখ দেওয়ার জন্য প্রস্তুত। তাই আমি তো দেহ নই, আমি তো আত্মা, আমাকে গালি দিলে কি? আত্মতত্ত্ব বিদ্যা জড়ভরত মহারাজ শুরু করেছেন রহুগণের সামনে। উন্মত্তমত্য জড়বৎ সংস্থান গতস্য মে বীর চিকিৎসিতেন অর্থম কিয়ান ভবতা শিক্ষিতেন স্তব্ধ প্রমত্যস্য প্রমত্যস্য চ পিষ্টপেশঃ। লাস্ট শ্লোক রহুগণ মহারাজ বলছেন, জড়ভরত মহারাজ বলছেন রহুগণ মহারাজ, হে রাজন, আপনি বলেছেন ওরে উন্মত্ত জড় বধির, আমি তোকে দণ্ডদান করব, তুই তোমাকে চিকিৎসা করে দেবো, এরকম গালাগালি করেছেন। তো সে সম্পর্কে আমি বলতে চাই যে মুখ জড় বধির মতো অবস্থান করলেও আমি কিন্তু ব্রহ্মাত্ম নিষ্ঠা লাভ করেছি,
এবং আমি যদি সেই সত্যি সত্যি উন্মত্ত হই, তাহলে আমাকে দণ্ড দেওয়া পৃষ্ঠবস্তু প্রস্তুত করার মতো তার কোনো লাভ হবে না। কারণ উন্মত্ত ব্যক্তিকে দণ্ডদান করা হলে তার উপশম হয় না। তুমি যে হ্যাঁ তো ঘালা গাড়িয়ে দিচ্ছ, কিছু লাভ নেই তো। হ্যাঁ, তাৎপর্য, ছোট তাৎপর্য আছে। জড়জগতে সকলেই মহাচ্ছন্ন হয়ে উন্মাদের মতো আচরণ করছে। যেমন একটি চোর জানে না চুরি করা অন্যায়, সেই জন্য রাজা অথবা ভগবান তাকে দণ্ডদান দেবে। চোর দেখে যে চুরি করার ফলে দণ্ডভোগ করতে হয়, তাই তা সত্ত্বেও সে বারবার চুরি করে এবং তার বদ্ধ মূল ধারণা থেকে চুরি করে সে সুখী হবে। এই উন্মত্ততার একটি লক্ষণ। বারংবার দণ্ডভোগ করা সত্ত্বেও চুরি করে এবং চুরি করার অভ্যাস ত্যাগ করতে পারে না। বলা হচ্ছে, যার আত্মতত্ত্ব লাভ হয়নি তাকে কিছু উপদেশ দিলে সে খুশি হয়, কিছু কড়াকড়ি কথা বলে দুঃখ পায়, এগুলো বিকার। আর এখানে যারা অফিসাররা এসে কারোর পক্ষপাতিত্ব করে না। কেবল ভগবানের উপর নির্ভরশীল। তো জড়ভরত মহারাজ অনেকগুলো উপদেশ দিলেন। বাস্তবিক পক্ষে ভগবান যদি কাউকে কৃপা করেন, সে কৃপার ভাগীদার হতে পারে। এবারে জড়ভরত মহারাজের লেকচার শেষ। এবারে সুখদেব গোস্বামী এই কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সুখদেব গোস্বামীর কথা মানে হচ্ছে গদ্য শ্লোক। শ্রী শুক উবাচ এতাবদ অনুবাদ পরিভাষয়া পত্ত দীর্ঘ মুনিবর উপশমশীল উপরতাত্ম নিমিত্ত উপভোগেন কর্মরন্ধ্যম ব্যাপন রাজজানোপি তথোবাহ। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, হে মহারাজ পরীক্ষিত, রাজা রহুগণ পরম ভাগবত জড় ভরতকে কর্কশ বাক্যে যখন তিরস্কার করেছিলেন, তখন শান্তচিত্ত মুনিগতা সহ্য করে দিই। কিন্তু অবিদ্যার কারণে দেহাত্ম বুদ্ধি কিন্তু জড়জগতের সেই ভ্রান্ত ধারণা দ্বারা বশবর্তী ছিলেন না। প্রতিকূল পরিস্থিতিতে তিনি মনে করেন যে তার পূর্বকৃত কর্মের ফলে তিনি দণ্ডভোগ করেন না, দণ্ডভোগ করছেন। সেই দুঃখময় পরিস্থিতির জন্য তিনি কখনো ভগবানকে দোষারোপণ করেন না। এই মহাভাগবতের লক্ষণ, এগুলি মহাভারতের লক্ষণ। তত্ত্বে অনুকম্পা সুসুখ মিশ্রমান। তিনি যখন প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ অনুভব করেন, তখন তিনি সর্বদা মনে করেন যে তাকে তার অনেক দণ্ডভোগ হওয়ার কথা ছিল, কিন্তু ভগবানই তার লাঘব করে দিয়েছে। পুরো শ্লোকটা, আচ্ছা নিচে আছে পুরো শ্লোকটা। তত্ত্ব অনুকম্পা সুসুমিক সমান ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদভাগ বপুভি বিদধন নমস্তে জীবত য মুক্তবতে সদাই ভাগ।
তিনি যখন প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ ভোগ করেন তখন তিনি সর্বদা মনে করেন যে তার অনেক বেশি দণ্ডভোগ হওয়ার কথা ছিল। ভগবানের কৃপায় কিন্তু ভগবান কৃপা করে তাকে দণ্ডের মাত্রা লাঘব করে দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের এই শ্লোকটা বলা হয়েছে, যে ব্যক্তি, হে ভগবান, যে ব্যক্তি সর্বদা আপনার অহেতুকী কৃপা প্রতীক্ষা করে, তার পূর্বকৃত কর্মের ফলে মনে করে সমস্ত দুঃখ দুর্দশা বরণ করে নেন এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে সশ্রদ্ধ প্রণতি করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ সেটি তার ন্যায্য অধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে। পরের শ্লোক, এও গদ্য শ্লোক। সচাপি পাণ্ডবেয় সিন্ধু সৌবীর পতিস্তত্ত্ব জিজ্ঞাসায়ম সম্যক শ্রদ্ধয়াধিকৃতাধি কারস্তৎ বুদ্ধয় হৃদয় গঞ্চি দ্বিজবচ আশ্রিত তরা আবদ্ধ শিরসা পাদমূলম সমুতঃ খাপয়ন বহু যোগগ্রস্ত সম্মত তরয়া বরুহ্য শিরসা পাদমূলম উপস্থিত। এই শ্লোকের অনুবাদ, অনেক বড় শ্লোক। সুখদেব গোস্বামী বলেন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, সৌবীরের রাজা মহারাজ রঘুগণকে পরম তত্ত্ব গভীরভাবে শ্রদ্ধা করত। জড় ভরতের যোগশাস্ত্র সম্মত এবং হৃদয় গ্রন্থি ছেদনকারী বাক্য শ্রবণ করে তার রাজ অভিমান বিদূরিত হয়েছিল। তিনি শীঘ্র শিবিকা থেকে অবতরণ পূর্বক ভরতকে শ্রীপাদপদ্মে মস্তক রেখে মস্তক স্থাপন করে প্রণতি নিবেদন করলেন এবং সেই মহাভাগবতের চরণে অপরাধ করার ফলে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবারে রঘুগণ মহারাজ একটু আঁচ পেয়েছেন যে ব্যক্তিটি কে। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়, বড় বড় পণ্ডিত লোকও বৈষ্ণবদের চিন্তাধারা হৃদয়ঙ্গম করতে পারে না। একটু বড় তাৎপর্য আছে। ভগবদ্গীতা 4th অধ্যায় 2য় শ্লোকে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালেনে হম মহতা যোগ নষ্ট পরন্তপ। এইভাবে পরমেশ্বর ভগবান এইভাবে পরম্পরার মাধ্যমে এই বিজ্ঞান রাজশ্রী লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়ে যায়। পরম্পরার অন্তর্গত রাজারা ঋষি তুল্য ছিলেন। পূর্বে তারা জীবন দর্শন উপলব্ধি করতে পারতেন এবং প্রজাদের কিভাবে শিক্ষাদান করা যায় তা তারা জানতেন। পক্ষান্তরে বলা যায় যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে কিভাবে প্রজাদের মুক্ত করতে হয় তা তারা জানতেন। মহারাজ দশরথ যখন অযোধ্যার রাজত্ব করছিলেন তখন এক ঋষি বিশ্বামিত্র তার কাছে এসে বলেছিলেন রামচন্দ্র এবং লক্ষ্মণকে বনে গিয়ে
রাক্ষসদের সংহার করার জন্য নিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র যখন মহারাজ দশরথের সভায় আসেন, তখন রাজা তাকে সাধু সুলভ সম্বোধনা জিজ্ঞাসা করেছিলেন। ঐহিষ্ট্যম যত্তং পুনর্জন্ম আয়, এবং জন্ম মৃত্যুকে জয় করার প্রচেষ্টা ঠিক মতো চলছে তো? এই তত্ত্বের ভিত্তিতে কিভাবে জন্মমৃত্যু থেকে মুক্তি তা জানা অবশ্য কর্তব্য। মহারাজ রুহুগণকে কিভাবে জন্মমৃত্যু থেকে মুক্তি করে তা জানা আবশ্যক কর্তব্য। মহারাজ রুহুগণ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত ছিলেন, তাই জড় ভরত যখন সেই জীবন দর্শন তার সম্মুখে ব্যাখ্যা করছিলেন, তিনি তৎক্ষণাৎ তা সমর্থন করেছিলেন। সেটি ছিল বৈদিক সমাজের ভিত্তি। বিদ্বান ব্রাহ্মণ সাধু উপদেশ দিতেন কিভাবে জনসাধারণের প্রকৃত মঙ্গল হবে। সেই সময় সবকিছু সার্থক ছিল। তাই তিনি জড়ভরতের মতো একজন মহাত্মাকে অপমান করার ফলে অনুতপ্ত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার শিবিকা থেকে অবতরণ করে ক্ষমা ভিক্ষা করার জন্য জড়ভরতের চরণ কমলে শিবিকা থেকে অবতরণ করেছিলেন। ক্ষমা ভিক্ষা করার জন্য জড়জগতে বিহল বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, ক্ষমা ভিক্ষা করার জন্য জড়ভরতের চরণে কমলে নিপতিত হয়েছিলেন এবং জীবনের মাহাত্ম্য সম্বন্ধে যাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা জানবার জন্য হয়েছিলেন। বর্তমান সময়ে উচ্চপদস্থ রাজকর্মচারীরা জীবনের মাহাত্ম্য সম্বন্ধে অজ্ঞ, এবং যখন সাধু মহাত্মারা বৈদিক জ্ঞান প্রচার করেন তখন তাদের অধিবাসীরা রাজকর্মচারীরা তাদের প্রণতি নিবেদন করে ভগবানকে, তথাকথিত উচ্চপদস্থ রাজকর্মচারীরা তাদের তাই বলা হয় প্রাচীন রাজ্য শাসন ব্যবস্থা ছিল স্বর্গতুল্য, আর এখনকার সমাজ ব্যবস্থা নরকতুল্য। স্বর্গতুল্য নরক। তো কি সুন্দর বর্ণনা আগেকার দিনের শাসন ব্যবস্থা কি ছিল। কস্তম নিগূঢ়শ্চরসি দ্বিজানাম, কস্তম নিগূঢ় চরসি দ্বিজানাম, বিভর্ষি সূত্রম কতমহবধূতঃ, কস্যাসি কুত্রস্য ইহাপি কস্মাৎ, ক্ষেমায় নিশ্চেদসি নত শুক্ল। এই শ্লোকের অনুবাদ। মহারাজ রহুগণ বললেন, হে ব্রাহ্মণ। এবারে রহুগণ মহারাজের লেকচার শুনব। এতক্ষণ জড়ভরত তার পরিচয় প্রদান করলেন এবং তিনি যে গালাগালি দিয়েছেন তার প্রতি উত্তর জবাব তিনি দিয়েছেন যে তুমি গালাগালি আমাকে করনি, আমার দেহটাকে করেছ, আমি দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। এখন রহুগণ মহারাজের লেকচার শুনব। হে ব্রাহ্মণ, আপনি সকলের অজ্ঞাত সারে প্রচ্ছন্নভাবে এই সাগরের বিশ্লেষণ করেছেন। জল তো আছে মেঘে, এবারে শুধু খালি বৃষ্টি হবে,
কিন্তু অজ্ঞাত সারে আমি আপনার চরণে অপরাধ করেছি। আপনি কি বেদজ্ঞ ব্রাহ্মণ এবং মহাপুরুষ? আপনি কে? এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা বলছেন, আপনার আসল পরিচয়টা কি? সেজন্য বলছেন, আপনি কি বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত? আপনি মনজ্ঞ আপনি যজ্ঞপীঠ ধারণ করেছেন। আপনি কি দত্তাত্রেয় আদি অবধূতদের মধ্যে কেউ? এই স্থানে কেন এসেছেন? আপনার আপনার সকল আপনার আপনাদের আমাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যে কি আপনি এই জগতে এসেছেন? আপনি দয়া করে বলুন, আপনি কে? আমার মনে হয় একজন মহাভাগবতের চরণে অপরাধ করে ফেলেছে। আপনার কথাবার্তা, ব্যবহার সব কিছু আমাকে আকর্ষণ করেছে। দয়া করে বলুন আপনি কে? তাই বলা হয় যে প্রাচীন শাসন, প্রাচীন রাজ্য ব্যবস্থা ছিল স্বর্গতুল্য এবং সেখানকার শাসন ব্যবস্থা নরকতুল্য। আপনি কে? কথাবার্তা তো অনেক উন্নত, মনে হচ্ছে ছাইয়ে ঢাকা প্রজ্বলিত অগ্নি। আমি ভীষণ ভয় করি বৈষ্ণব অপরাধ। দয়া করে আপনি বলুন আপনি কে? মহারাজ রঘুগণ জড়ভরতের কাছ থেকে বৈদিক জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার ফলে তিনি অত্যন্ত উৎস হারিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড়ভরত পরম্পরা সূত্রে অথবা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার ফলে তার ব্রহ্মজ্ঞান লাভ অনায়াসই হয়ে গেছে। বেদে বলা হয়েছে তদ্বিজ্ঞানার্থম সগুরুম এভাবেই গচ্ছেদ। রঘুগণ মহারাজ ভরতকে তার গুরু রূপে বরণ করেছিলেন। তিনি গুরুর গুরুত্ব কেবল যোগ্য ধারণ করার মধ্যে নয়, তাই জড়জগতের জ্ঞানের কিন্তু গুরুর গুরুত্ব কেবল যোগ্য ধারণ করার মধ্যে নয়, নির্ভর করে তার দিব্য জ্ঞানের উপর। রঘুগণ যে জড়ভরতকে তার কুল সম্বন্ধে জিজ্ঞাসা, আপনি কোন কুলে জন্ম? আপনাকে দেখে যেন ছাই ভস্মতে ঢাকা প্রজ্বলিত অগ্নিশিখা বলে মনে হচ্ছে। তা আপনি কোন কুলের? তারপর আপনার যোগ্য আছে, উপবিতা আছে। কুল দুই প্রকার, বংশ পরম্পরা, গুরু পরম্পরা। এই উভয় কুলেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। শুক্ল শব্দটি সত্য গুণান্বিত ব্যক্তিকে ইঙ্গিত করে। কেউ যদি দিব্য জ্ঞান লাভ করতে চান তাকে অবশ্যই গুরু পরম্পরা ধারায় বিদ্যান ব্রাহ্মণ, কুলোদ্ভূত ব্রাহ্মণ গুরুর শিষ্যত্ব বরণ করা কর্তব্য। যে পরম্পরা এসে না সেখান থেকে দীক্ষা নেবেন, যেখান থেকে না। আর এটা কঠিন শ্লোক বলছে, এটা পারলে মুখস্থ করবেন। 17 নম্বর শ্লোকটা 2-3 বার উচ্চারণ করে। নাহম বিশঙ্কে সুররাজ বজ্রা ন তখ্য শূলান্ন যমস্য দণ্ডাৎ নাগার্ক সোম নীলবিত্য পত্রা শঙ্কে ভীষণ ব্রহ্ম কুলাবনাৎ। শঙ্কে 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 মানে খুব আমি ভয় করি, আমি শঙ্কা করি। ভীষণ শঙ্কে ভীষণ ভীষণ কিসে না ব্রহ্ম কুলাবনাথ, কুলাব মানাত। আমি ভীষণ ভয় করি বৈষ্ণব অপরাধকে, ভীষণ ভয় করি। তাই আমাদের জব শুরু করার আগে
10 নাম অপরাধ পাঠ করতে হয়। তার প্রথম অপরাধটি হচ্ছে বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণবকে সম্মান প্রদর্শন না করা। তাই এই কটা লাস্ট শ্লোকে সে বৈষ্ণব নিন্দার কথা বলে যাবে। নাহং বিশঙ্কে সুররাজবজ্র, নাহং বিশঙ্কে সুররাজবজ্র মানে চক্র। আমি বজ্রের ভয়ে মৃত্যু নই, আমি শিবের ত্রিশূলের ভয়েও ভীত নয়, যমরাজের দণ্ডেরও ভীত নয়, অথবা অগ্নি সূর্য চন্দ্র তনক। এই শ্লোকটা মুখস্থ করতে হবে, কালকে আপনাকে বলতে হয়। নাহং বিশঙ্কে সুররাজ বজ্রা ন তক্ষ্যশূলান্ন যমস্য দণ্ডাৎ নাগ্নার্ক সোমা নীলপিত্য পাত্রা শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ। নাহং বিশঙ্কে সুররাজ বজ্রা ন তক্ষ্যশূলান্ন যমস্য দণ্ডাৎ নাগ্নার্ক বিত্তপাত্রস্তা না অগ্ন সোম নীলবিত্তপাস্ত্রা শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ। রঘুগণ মহারাজ অত্যন্ত কাতর ভাবে জড় ভরতের চরণে পড়ে বলছেন, হে মহানুভব, হে মহাতেজা ব্রাহ্মণ, মহাভাগবত, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয়ে ভীত নই, আমি ভগবান শিবের ত্রিশূলের ভয়ে ভীত নই, যমরাজের দণ্ড অথবা সূর্য চন্দ্র অগ্নি বায়ু কুবের তারা যদি আমার কাছে বস্ত্র ভিক্ষা করে আমি তাও দেব। এত ত্যাগ এবং এখানকার বর্ণনা অনুযায়ী বৈষ্ণব অপরাধকে অতটা সিরিয়াস ভাবে নিতে হবে যে কারো চরণে যেন বৈষ্ণব অপরাধ না করি। ব্রহ্ম এখানে বলছেন, দেখেন, আমি শিবের ত্রিশূলকে ভয় করি না, আমি যমদণ্ডকেও ভয় করি না, আমি সূর্য চন্দ্রের বিভিন্ন দেবতাদের তেজকেও ভয় করি না, শঙ্কে আমি ভয় করি, ভীষণভাবে ভয় করি ব্রহ্মকুলাবমানাৎ, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধকে আমি ভীষণ ভয় করি। তাৎপর্য এই লাস্ট কয়টা শ্লোক এরই উপরে কেবল আলোচনা, বৈষ্ণব অপরাধ। তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বৈষ্ণব অপরাধ যে কত প্রকার, বৈষ্ণব অপরাধ যে কত ভয়ঙ্কর তা অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়েছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, শুকায় বা ছিন্ডে শুকি যায়। তাৎপর্য তিনি বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি যেমন কোনো উপায়ে উদ্যানে প্রবেশ করে তখন সেই উদ্যানের সমস্ত ফল ফুল নষ্ট করে ফেলে,
তেমনি কেউ যখন বৈষ্ণব চরণে অপরাধ করে তার ফলে সমস্ত ভক্তিরূপ সম্পদ নষ্ট হয়ে যায়। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণের চরণে অপরাধ করা অত্যন্ত ভয়ঙ্কর। মহারাজ রঘুগণও তা জানতেন, তাই তিনি সরলভাবে তার এই ত্রুটি স্বীকার করে ক্ষমা ভিক্ষা করছেন। বাস্তবিক পক্ষে ক্ষমা গুণটা জগৎ থেকে উঠেই গেছে, তাই ভক্তি জীবন অনুশীলন করে ক্ষমা গুণকে প্রকট করতে হবে। এখানে বলছেন ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণের চরণে অপরাধ করা অত্যন্ত ভয়ঙ্কর। মহারাজ রঘুগণও তা জানতেন, তাই তিনি সরলভাবে সেই ত্রুটি স্বীকার করে ক্ষমা ভিক্ষা করছেন। বজ্র, অগ্নি, যমরাজের দণ্ড, শিবের ত্রিশূল ইত্যাদি বহু ভয়ঙ্কর বস্তু বা অস্ত্র রয়েছে, কিন্তু কোনটিই জড় ভরতের মতো ব্রাহ্মণের চরণের অপরাধের মতো এত কঠিন নয়, ভয়ঙ্কর নয়। তাই মহারাজ রঘুগণ তৎক্ষণাৎ তার শিবিকা থেকে অবতরণ করে ব্রাহ্মণ জড়ভরতের পাদপদ্মে দণ্ডবৎ প্রণত হয়ে ক্ষমা প্রার্থনা করছিলেন, ক্ষমা ভিক্ষা করছিলেন। তো মোটামুটি আমরা বুঝতে পারছি এই জড়ভরতের এই কাহিনী আমাদের কতটা সতর্ক থাকতে হবে। আমরা আলোচনা করছি, শুনছি, তথাপি আমরা বৈষ্ণবকে যথাযথ সম্মান প্রদর্শন না করে তার চরণে অপরাধ করি। সেজন্য আমাদের ইস্কনে বিধান দেওয়া হয়েছে, সকালে মঙ্গল আরতির পরে তুলসী আরতি, তারপরে ভক্তরা বসে জপ করেন, হরিনাম জপ ধ্যান করেন। কিন্তু প্রত্যেকটি মন্দিরে আমাদের এই বিধান দেওয়া হয়েছে, বৈষ্ণব অপরাধ বা নাম অপরাধ 10টি অপরাধ পড়ে তার প্রতি সতর্ক হয়ে জপ করো। নাহং বিশঙ্কে সুররাজ বজ্রা, সুররাজ মানে দেবতা, ইন্দ্র, ইন্দ্রের এই কঠোর বজ্রপাতকে আমি ভয় করি না। ন তক্ষ্য শূলান্ন যমস্য দণ্ডাৎ, তক্ষশূলান মানে শিবের হাতে যে ত্রিশূল দেখেও আমি ভয় করি না। যমের যমদণ্ড বলা হয় না, নরকে কথা শোনানো হয় যে এত পাপ করছে নরকে চুবাই, তাই যমের যমদণ্ডকেও আমি ভয় করি না। আর কি না, অর্ক অগ্নি, অর্ক সোম নীল বৃত্তপাস্ত্র। অনিল মানে বায়ু, সোম মানে চন্দ্র এবং বৃত্ত মানে ধনকুবের, অনিল মানে বায়ু, আর অগ্নি মানে অগ্নি, অগ্নি বায়ু, তারপরে সূর্য চন্দ্র, যমরাজের দণ্ড, ত্রিশূলের, শিবের হাতের ত্রিশূলের, এগুলোতে কোনোটাতে আমার ভয় নেই। যে ভাগবতমের এই অংশ থেকে এটা কমপক্ষে শিখি, বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর। একবার বলা হয়েছে ছাড়িয়া বৈষ্ণব সেবা পাই নিস্তার পাইছে কেবা। হ্যাঁ, যতটা পারি যেন আমরা গতকালকে আলোচনা করেছি, যতটা সম্ভব আমার সামর্থ্য মতো বৈষ্ণব সেবা যেন করি। অক্ষয়টির দান করুন। আমরা সবার কাছে উন্মুক্ত রেখেছি, দুটো দান করতে পারেন। সমস্ত বস্তুর মধ্যে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের থেকে জ্ঞান দান আরো শ্রেষ্ঠ। দুটো অন্নদানও করতে পারেন, জ্ঞান মানে গীতা দানও করতে পারেন। আমরা
কাল থেকে নাম ঘোষণা করবো অক্ষয় তৃতীয়া এই 2-3 দিন। তো কেন বলছি, আমরা রূপ গোস্বামীপাদের জীবনী তো দেখেছি। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা বৃন্দাবনে থাকতেন। একদিন রূপ গোস্বামী বৃন্দাবনে হাঁটতে হাঁটতে চলছেন। একজন অষ্টাবক্র মুনি তিনি বসে ধ্যান করছিলেন। আর রূপ গোস্বামী দেখছেন একটা লীলা, সাক্ষাৎ লীলা দর্শন করছেন। রাধারানী পুষ্প চয়ন করছেন, আর কৃষ্ণ ওই পুষ্পের ডালে উঠেছেন। যখনই রাধারানী পুষ্প চয়ন করতে আসছেন, ডালটাকে পা দিয়ে নামিয়ে দিয়েছেন। আর রাধারানী এক হাতে ডাল ধরে যেই পুষ্প চয়ন করতে গেছেন, কৃষ্ণ পাটা হালকা করেছেন, গাছের ডালটা উপরে উঠে গেছে, আর রাধারানী গাছে ঝুলছেন। আর এই লীলা দেখে না রূপ গোস্বামী বসে ধ্যান করছিলেন, লীলা ধ্যান করছিলেন, আর দেখছেন রাধারানী পুষ্প চয়ন করছেন, কৃষ্ণ পা দিয়ে ডালটাকে নামাচ্ছেন, আর যেই এক হাতে ধরে পুষ্প তুলতে গেছেন, ডালটা হালকা করেছেন, ডাল উঠে গেছে, রাধারানী ঝুলছেন, আর তিনি হাসছেন লীলা দর্শন করে। রাধাকৃষ্ণের কৌতুকপূর্ণ লীলা। আর পাশ দিয়ে যাচ্ছিলেন অষ্টাবক্র মুনি, 8টা বাঁক ছিল শরীরে, বাঁকা ঢেকা করে হাঁটছেন। রূপ গোস্বামীর হাসি দেখে তার ভিতরে একটা দুঃখ এসে গেল। হ্যাঁ, আমার এই শরীরের বিকৃতি রূপ দেখে হাসছে। আমি তো জানতাম রূপ গোস্বামী একজন মহান বৈষ্ণব। কিছু বলেননি, শুধু মনে মনে একটু বিষাদগ্রস্ত হয়ে চলে গেলেন। সেই যে তার অনুভব, সঙ্গে সঙ্গে রূপ গোস্বামীর বৈষ্ণব অপরাধ হয়ে গেল। আর তিনি যে ভগবানের অপ্রাকৃত লীলা দেখছিলেন, স্বপ্ন থেকে চলে গেল। অনেক বিচলিত হলেন, পুনরায় সেই লীলা দর্শন করার চেষ্টা করেও পেলেন না। বড় ভাই সনাতন গোস্বামীর কাছে জানালেন বিষয়টি। আমি অনেক চেষ্টা করে আর লীলার ধ্যানে আমি মনকে সংযম করতে পারছি না। তখন সনাতন গোস্বামী বললেন, ঠিক আছে, কার চরণে অপরাধ হয়েছে তো জানা নেই, একটা বৈষ্ণব ভোজনের আয়োজন করো, সবাইকে, ব্রজবাসী, ব্রজে যারা বাস করছে সবাইকে আমন্ত্রণ করো। যে আসবে না বুঝবে যে তার চরণে তোমার অপরাধ হয়েছে। তো সেখানেই সেই বৈষ্ণব ভোজনের আয়োজন হচ্ছিল। আসেননি সবাই, এসেন, অষ্টাবক্র মুনি আসেননি। সনাতন গোস্বামী বললেন, তুমি যাও, ওনার চরণে ক্ষমা ভিক্ষা করে নিয়ে আস। তখন রূপ গোস্বামী গেলেন এবং তার চরণে প্রণাম করে জানতে চাইলেন, আজকে আমার এই বৈষ্ণব সেবাতে আপনি কিছু গ্রহণ করলেন না। তখন উনি বললেন, আমি তোমার উপরে একটু অসন্তুষ্ট হয়েছি, এই কারণ। তো রূপ গোস্বামী বলছেন, প্রভু, বাহ্য দৃষ্টিতে আমি তখন আপনাকে দেখি নাই যে আপনি সেই মুহূর্তে আমার পাশ দিয়ে চলছিলেন। আমি তো অন্তর্দৃষ্টি দিয়ে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর কৌতুকপূর্ণ লীলা দেখে হাসি রাখতে পারলাম না। যাই হোক, আপনি ভুলভাবে গ্রহণ করে আমার অপরাধ আপনি গ্রহণ করেছেন, আমাকে ক্ষমা করে দিন। তিনি ক্ষমা করলেন। পুনরায় তিনি আবার ভগবানের সেই লীলা দর্শনের সামর্থ্য ফিরে পেয়েছিলেন। তো যে যেখানে আছে অপরাধ হয়েছে, আর বৈষ্ণব সঙ্গে থাকলে কখনো অপরাধ হয়েই থাকে। তো আমরা কখনো কখনো বাড়িতে বৈষ্ণবদের ডেকে সেবা দিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারি। আর নাহলে বহু লোক আমাকে লিখেছেন, অক্ষয় তৃতীয়াতে পাঠান, আপনার সামর্থ্য মতো কিছু সেবা, মঠ মন্দির যেখানে আপনি যুক্ত, পাঠিয়ে দেন। তো যাই হোক, আমি এইখানে আজকে রাখছি। আমি একটা জিনিস ঘোষণা করছি, যারা আমার ফেসবুক পেজ ফলো করতেন, আমি ওই আইডিটা একটু চেঞ্জ করেছি। বর্তমান যে আইডি দেওয়া হচ্ছে এতে আপনারা
ফলো করবেন, যুক্ত থাকবেন, তাহলে সবসময় আমরা একসঙ্গে থাকতে পারবো। আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় ভ্রমণে যাচ্ছি, কি প্রোগ্রাম করছি, সবসময় দেখতে পাবেন। ফেসবুক আইডিটা চেঞ্জ হয়েছে, এখন যে আইডি পাঠাচ্ছে ওইটাতে আপনারা ফলো করবেন। এখানে রাখি, আজকের মতো সুন্দর প্রসঙ্গ, রঘুগণ মহারাজ, ভরত মহারাজের প্রসঙ্গ আলোচনা হচ্ছে। যদি পারেন শ্লোকটা এই সুরে মুখস্থ করবেন, নাহম বিশঙ্কে সুররাজ বজ্রা নাতক্ষ শূলান্য যমস্য দণ্ড্যাৎ নাগ্নার্ক সোমা নীলবিত্যপাস্ত্রা শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ। শুভরাত্রি।